চলে আসে, ডিমোটিভেশন চলে আসে, স্পিকারের কথাগুলো শোনার পরে সবার ভিতরে আবার নতুন করে কাজ করার উদ্যম তৈরি হয়। তাই সবাইকে বলবো, দ্রুত দ্রুত আপনার টিমে যুক্ত করে ফেলুন সবাইকে। এবং আমরা অলরেডি শাহজাহান স্যারের লাইভ ইউটিউব লিংকের সাথে যুক্ত হয়ে গিয়েছি। আপনার মোবাইলের লাইভ বাটনটিতে ক্লিক করে আজকের লাইভ ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে দিয়ে আসুন দ্রুত আপনার টিমে। কারণ 500 জন ব্যক্তি হয়ে যাওয়া মাত্র এই মিটিং লিঙ্কে আর কেউই যুক্ত হতে পারবেন না। তাই ইউটিউব লিংকে যেও আপনার প্রত্যেকটা পার্টিসিপেন্ট যেন শুনতে পারে সেটা ইনশিওর করুন। এবং ডিএক্সএন শাহজাহান হাজী এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পরে আপনি আমাদের প্রতিদিনের প্রোগ্রামগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। কোনো প্রোগ্রাম যদি মিস আউট হয়ে যায়, আপনি এই চ্যানেলটিতে যে প্রোগ্রামগুলো নিয়ে নিতে পারবেন এবং আরো একবার বারবার এই প্রোগ্রামগুলো শুনে শিখতে পারবেন। জি, আমি আর দীর্ঘায়িত করব না, আমি চলে যাচ্ছি আমাদের আজকের অনারেবল স্পিকারের কাছে, এমডি শান্ত ফ্রম ঝিনাইদহ বাংলাদেশ। জি লিডার, ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রাম থেকে, আমার পক্ষ থেকে এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে। সবাই আমরা লিডারকে কমেন্ট সেকশনে ওয়েলকাম জানাবো। ওয়েলকাম লিডার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে আপু? ইয়েস, ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের মাইশা আপুকে, যিনি প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে সঞ্চালনা করছেন। আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের প্রাণের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিওজিনকে, যিনি 1993 সালে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আজকে লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি হয়েছে। প্রত্যেকটা মানুষ তার নিজের বডিকে সুস্থ রাখতে পারছে। আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের মেন্টর, আমাদের আইকন, আমার আইডল শাহজাহান স্যারকে, যার একটা সিদ্ধান্তের কারণে আজকে আমরা একত্রিত হয়ে সারা বিশ্বের মানুষ এক জায়গায় হয়ে আমরা প্রতিনিয়ত শিখতেছি এবং আমাদের বিজনেসকে ডেভেলপ করছি। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার গার্ডিয়ান, আমাকে যে নিজের ছেলের মতো করে দেখে, আমার প্রাণপ্রিয় স্যার মাহফুজুর রহমান ভুঁইয়া, স্টার ডায়মন্ড। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু আমি আজকে এখানে ফার্স্ট। এর আগে কখনো আমি তেমন একটা ভালো স্পিকার নই, আমি আজকে ফার্স্ট এখানে কথা বলার সুযোগ পেয়েছি। তো আমার নাম শান্ত, আমি আছি ঝিনাইদহ জেলা থেকে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করছি। তো স্পেশালি আমি ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, আমাদের পার্টিসিপেন্ট প্রত্যেকে। আপনারা আমার সাথে থাকবেন এবং এইখানে আমার সাথে আপনাদের কথা বলতে হবে, কারণ আজকে আমরা আসছি সিদ্ধান্ত নিতে যে আমরা আসলেই ডিএক্সএন বিজনেসটা করব কিনা, আমরা নিজেদেরকে সাকসেস করে তুলতে চাই কিনা, আমরা এখান থেকে কিছু করতে চাই কিনা, আমরা এই সিদ্ধান্ত নিতে এসেছি। সো প্রত্যেককে কমেন্ট সেকশনে আমার সাথে কথা বলতে হবে। কথা বলার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা অবশ্যই আমার সাথে আছেন এবং কথা শুনছেন এবং আপনারাও নিজেকে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিবেশে তৈরি করতেছেন। তো আমরা দীর্ঘায়িত করব না, আমরা চলে যাব আমাদের টপিকসে। আজকে আমাদের টপিকসটা ছিল হচ্ছে যে ডিসিশন টু সাকসেস, অর্থাৎ একটা ব্যক্তি সফলতা অর্জন করতে গেলে তার কিন্তু আগে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া লাগে। তো সফলতার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি এই জায়গা থেকে পয়েন্ট আকারে আলোচনা করব। যেমন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট কেন ডিএক্সএন বিজনেস করবে, কেন সিদ্ধান্তটা নিবে, একজন প্রবাসী কেন করবে, একজন হাউস ওয়াইফ কেন করবে। আমি সবগুলা পয়েন্ট আকারে আলোচনা করব, আপনারা প্রত্যেকে একটু আমার সাথে থাকবেন এবং যখন যাদেরকে নিয়ে কথা বলবো তখন তারা আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার টপিকসে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম, আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমি ইন্টার সেকেন্ড ইয়ার, আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে আমার জেনারেশনে কারা কারা আছেন। আমার মতো স্টুডেন্ট কারা কারা আছেন, আমি প্রথমত স্টুডেন্টদেরকে নিয়ে শুরু করতে চাই। সবাই কিন্তু কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আসলে আলোচনাটা মজায় আসবে না, আলোচনাটা সুন্দর হবে না। তো দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ভাইরা আমাদের সাথে আছেন, আমার সাথে আমারই সেকশনে স্টুডেন্ট। তো দেখেন, আমরা প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট, পড়াশোনা করছি। পড়াশোনা কেন করছি? পড়াশোনা করছি এই জন্য যে আমরা লাইফে কিছু করতে চাই, লাইফে সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে চাই। লাইফে আমরা
নিজেদেরকে বড় একটা স্থানে দেখতে চাই, এর জন্য কিন্তু আমরা পড়াশোনা করি। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, আমরা পরিবারের দায়িত্ব গ্রহণ করতে চাই। বাট আপনি কি এটা ভেবেছেন যে এই যে পড়াশোনা করতেছেন, আমরা একটা ব্যক্তি, ধরেন আমি স্কুল লাইফ বাদ দিলাম, কলেজ লাইফ থেকে আসি। কলেজ লাইফ থেকে আমরা পড়াশোনা করছি, ইন্টার থেকে শুরু করে আপনি যদি চাকরি করতে চান, ভালো একটা জব সেক্টরে যাইতে চান, তো সেখানে আপনার মিনিমাম অনার্স পর্যন্ত পড়াশোনা করা লাগবে, রাইট কিনা? অনার্স পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে হবে। তো অনার্স পর্যন্ত কয় বছর পরে? ইন্টার থেকে অনার্স কত বছর? ইন্টার থেকে অনার্স পর্যন্ত কত বছর পড়তে হয়? 6 বছর। তো 6 বছরে আপনি যে পড়াশোনা করবেন, এখন এই 6 বছরের ভিতরে আপনি কি পাবেন? কিছু পাবেন? 6 বছরের ভিতরে কোনো টাকা পয়সা আপনি পাবেন? পাবেন না। কিন্তু আপনার একটা লক্ষ্য থাকবে। কি লক্ষ্য? যে এই যে আমি পড়াশোনাটা করতেছি, আমার সামনে ভালো কিছু অপেক্ষা করছে যদি যদি আমি মন দিয়ে সঠিকভাবে পড়াশোনা করি। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, যে এই যে পড়াশোনা আমরা করছি, আপনি আমি পড়াশোনা করছি আমরা নিজেরা, তো পড়াশোনা করে যে আমি চাকরি পাবো, এটা কি আপনি শিওর? এই যে পড়াশোনা করার পরে আপনি যে চাকরিটা পাবেন, এটা আপনি শিওর কিনা? আমি একটু জানতে চাই। কেউ কিন্তু শিওর না যে পড়াশোনা করে আপনি চাকরি পাবেন কিনা, এটা বলা যায় না। বাট লাইফটা কিন্তু আমাদের নিজেদের হাতে। আমাদের লাইফ আমাদের নিজেদের হাতে, আমাদের ফিউচার আমাদের নিজেদের হাতে। এখন আমরা পারি আমাদের ফিউচারকে সুন্দরভাবে গড়ে তুলতে। এখন আপনি যদি মনে করেন যে আহ, চাকরি করবেন বা হচ্ছে কোনো কিছু করবেন, কিন্তু এখন আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করেন কিনা মনে হয় না, ঘুরে বেড়ান। পড়াশোনা করছেন, ফোনটা বাজে ভাবে ইউজ করছেন, ফেসবুক আপনার আছে, টিকটকও আপনার আছে, ইউটিউবও আপনার আছে, আপনি সবকিছুই করছেন, বাট অন্য কাজে ব্যয় করেন। কিন্তু আপনি আপনার আশেপাশে তাকায় দেখেন, আপনার মতোই আরেকটা ছেলে কিন্তু এই ফেসবুকটাকে কাজে লাগিয়ে সে তার নিজের লাইফকে গুছায় নিচ্ছে। এই ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে আপনাকে কিন্তু চালাক হইতে হবে, আপনাকে কিন্তু ডিজিটাল হইতে হবে। কারণ এখন বিশ্বটা হাতের মুঠোয়। আমরা যারা পড়াশোনা করি, আমরা যেহেতু জানি যে চাকরিটা শিওর না। এখন আমি আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, যদিও আপনি চাকরি পান একটা সরকারি জব, তো আপনার বেতন কত হতে পারে? যদি সরকারি জব পানও, তারপরে আপনার বেতন কত হতে পারে? 25, রাইট? 25 থেকে 30 এমন হতে পারে। এখন আপনি নিজের জায়গা থেকে চিন্তা করুন যে আপনি এই যে 6টা বছর, ইন্টার থেকে অনার্স কমপ্লিট করা 6টা বছর পরে আপনি চাকরিটা খুঁজতে হবে, খোঁজার পরে পাবেন, পাওয়ার পরে আপনি প্রতিনিয়ত পরিশ্রম করার পরে আপনাকে 25 থেকে 30 হাজার টাকা দেওয়া হবে। এখন এখন কিন্তু আপনি পকেটে 100 200 টাকা হলে চলতে পারছেন। বাট তখন আপনার কাঁধের দায়িত্ব পড়বে, আপনার পরিবারের দায়িত্ব পড়বে, আপনার নিজের ভরণ পোষণ। আপনি যখন একটা ভালো সেক্টরে যাবেন, তখন আপনার ভালো মানুষের সাথে চলাফেরা হবে। তখন আপনি কি এই 25 30 হাজার টাকায় আপনার হবে? আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন? আপনার থাকা, এক জায়গায় যে গিয়ে যদি জব করেন, সেখানে আপনার থাকা খরচ, খাওয়া খরচ, তারপরে নিজের পকেট খরচ, পরিবারের খরচ, সবকিছু দিয়ে কিন্তু 25 হাজারে হবে না, আরো কিন্তু মনে হয় 10 হাজার শর্ট থাকে আমার জানা মতে। তো আপনি এই যে 6 বছর অপেক্ষা করার পরে অনেক খোঁজার পরে একটা চাকরি পাইছেন, চাকরি পাওয়ার পরে যে বেতনটা পাচ্ছেন তাতে আপনার হচ্ছে না, তখন অন্য কিছু করার ট্রাই করছেন। আরেকটা কথা এখানে বলা যায়, সেটা হচ্ছে এই যে আমরা যারা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করছি না, ঘুরে বেড়াচ্ছি। যদি আমরা বলি যে আপনি কোনো কিছু করার চেষ্টা করেন, তারা কিন্তু বলে যে পড়াশোনা করছি হবে তো। এখন আপনি আপনার মাইন্ডে এটা সেট করতে পারেন, আপনি আপনার মাথায় এটা একটু ঘাটান
যে আপনি তো অবশ্যই 3-4 বছর পরে কোনো না কোনো কাজ করতেই হবে, আপনাকে করতে হবে কিনা? 3-4 বছর পরে আপনাকে কোনো কাজে নামতে হবে কিনা? কোনো কাজে নামতে হবে। তখন কিন্তু সেই জায়গা থেকে শুরু করে আপনাকে সেই সফলতার দিকে যাইতে হবে, কিন্তু সেই জিনিসটা যদি আপনি এখন থেকে শুরু করেন, তাহলে তখন গিয়ে আপনার কিন্তু এই 3-4 বছর পর গিয়ে কিন্তু আপনার সেটা শেষ হতে পারে। এখন আমি আমার জায়গা থেকে যেটা আমি নিজের সাথে নিজে কমিটমেন্ট করি, যে আমি যখন এইখানে সময় দেই, আমি যখন আমার অবসর সময়টা এখানে কাজে লাগাই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা কিন্তু রাস্তা দিয়ে যায়, যারা কিন্তু বলে যে চলো ঘুরতে যাই। তো আমি ওই জায়গা থেকে আমারও কিন্তু ঘুরতে মন চাই, যে আমিও ঘুরতে যাই, আমিও ওদের সাথে আড্ডা দিই। বাট ওই জায়গা থেকে এই জিনিসটা মাথায় কাজ করে যে এখন এরা ঘুরে বেড়াচ্ছে, এখন আমি না ঘুরে এখানে পরিশ্রম করছি, এরা 3 বছর পরে কাজের জন্য শুরু নামবে, ঘোরার সময় পাবে না, আর আমি তখন এখান থেকে বের হয়ে সারা জীবন ঘুরবো। এখন আমরা কি সারা জীবন ঘুরতে চাই নাকি 3 বছরের মতো ঘুরতে চাই, অল্প কিছু সময় ঘুরতে চাই, কোনটা? আপনারা কি সারা জীবন ঘুরতে চান নাকি 2-3 বছর ঘুরতে চান? সারা জীবন ঘুরতে চাই, আমরা প্রত্যেকে কিন্তু চাই যে সারা জীবন। আচ্ছা, প্রত্যেকে সারা জীবন ঘুরতে চান। আর যারা 2-3 বছর ঘুরতেছেন তারা কিন্তু, এই জন্যই কথাটা বলছি, হয়তো বুঝতে পারেন নাই, যে এখন আপনি 2-3 বছর ঘুরবেন, নিজের জন্য কোনো কিছু করবেন না, 2-3 বছর পরে আপনার কাজে নামতে হবে, আর সেই কাজটা কিন্তু আপনার সারা জীবন চলমান থাকবে। সেইটা কিন্তু সারা জীবন করে যেতে হবে। যদি চাকরিও করেন 30 বছর কিন্তু চাকরি করতে হবে, ঘোরার সুযোগ কখনো পাবেন না। কিন্তু এখন যদি ওই ওই ঘোরাটা এখন না ঘুরে এখন যদি কাজ করেন, তাইলে কিন্তু 3-4 বছর পরে আপনি সাকসেসে সারা জীবন ঘুরতে পারবেন, আপনার আর কাজ করা লাগবে না। এটাকে আপনারা বিশ্বাস করেন? তো এটা যদি বিশ্বাস করে থাকেন, এখান থেকে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি সারা জীবন ঘুরতে চাই, আমার 2-3 বছর ঘোরার কোনো প্রয়োজন নাই, আমাকে সারা জীবন ঘুরতে হবে, এর জন্য আমাকে ডিএক্সএন বিজনেস করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? এর জন্য কিন্তু আমাদেরকে সারা জীবন ঘুরতে হবে না। যদি কাজ না করেন সারা জীবন কখনো ঘুরতে পারবেন না, আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে জীবনে কখনো সফলতা আসে না। এখন আপনি আরেকটা জায়গা থেকে চিন্তা করতে পারেন, যে আপনি তো 2-3 বছর পরে বা 4 বছর পরে বা 6 বছর পরে আপনি চাকরির চেষ্টা করবেন। এই জায়গা থেকে আপনি এইটা মাথায় নিতে পারেন যে আমি তো চাকরি খুঁজবো, এখন তো কিছু করছি না, পড়াশোনাকে ঠিক রেখে আমি অবসর সময়টা এখানে কাজে লাগাই। তাইলে কি হবে? আস্তে আস্তে যদি আপনি, আমি বিশ্বাস, এটা আপনাকে বিশ্বাসের সাথে বলতে পারি বা আপনাকে বিশ্বাস দিতে পারি, যে আপনি যদি পড়াশোনা যেমন গুরুত্ব সহকারে করেন, ডিএক্সএন কে যদি তেমন গুরুত্ব সহকারে দেখেন, আপনাকে, আপনি এখানে 3 বছরে সাকসেস হইতে পারবেন, এবং আপনাকে ওই 6 বছর পরে চাকরির জন্য ভব করে ঘোরা লাগবে না। এখন আপনাকে আমি একটা যেটা ধরাই দিতে পারি সেটা হচ্ছে, যে আপনি এখন যে কাজ করছেন, যে সেক্টর আছেন, এই কথাটা সবার জন্য, শুধু স্টুডেন্ট নয়, আপনারা যারা এই যে যে কোনো কাজ করছেন, আপনারা কি এটা ভেবেছেন যে আমি যে কাজটা করতেছি, এই কাজটা আমার ফিউচার কেমন হবে, এটা কি ভেবেছেন? দেখেন, আপনাকে কিন্তু যে কোনো কাজ করার আগে আপনাকে ভাবতে হবে হচ্ছে ফিউচার। আমি এই কাজটা করতেছি, এই কাজের মাধ্যমে আমার ফিউচারটা কেমন হবে, এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আগামী দিনে সফল ব্যক্তি। এখন আমরা অনেক স্টুডেন্ট আছি, দেখেন, যে আপনি যদি কোনো অনলাইন বিজনেসের কথা বলেন, যেহেতু আমাদের আমাদের ডিএক্সএন কিন্তু কোনো অনলাইন না, নট অনলাইন, এটা ম্যান টু ম্যান বিজনেস যাকে বলে। তো এইখানে আপনি চাইলে আপনার যে হাতের টাকা ফোনটা দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারছেন। এখন আপনারা কিন্তু করছেনও, আপনি যেহেতু করছেন, আপনি যখন আরেকটা ব্যক্তিকে ডাকবেন তখন তার উত্তর, আমি আমার সাথে এটা অনেক ঘটে, যে কাউকে যখন ডাকি তখন সে এসে প্রথমে এসে বলে কত ইনকাম হবে ভাই। ভাই, ইনকাম কেন করব? ইনকাম, আমাকে এত ইনকাম লাগবে দিনে? ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, আপনারা অনেকে এই এই প্রশ্নটা প্রত্যেকে করেন, যে ইনকাম কত, দিনে ইনকাম কত, বা মাসে আমার কত টাকা আসবে। আমি আপনাকে এই জায়গা থেকে প্রশ্ন করি,
এই যে আপনি পড়াশোনা করছেন, আপনি কি কখনো স্কুলের মাস্টারদের গিয়ে বলছেন? আপনি কখনো বাসায় বলছেন যে আমি পড়াশোনা করবো, আমাকে প্রতিদিন কয় টাকা দিবে? এটা কি বলছেন আপনারা? বলেন নাই। তাইলে কেন এইখানে আসার সাথে সাথে কেন আপনারা চান যে আমাকে কত টাকা দিবে? ভাই, এক লাফে কখনো গাছে ওঠা সম্ভব নয়, এটা এটা ভুলে যান। কখনো এক লাফে গাছে উঠতে পারবেন না, আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই কাজ করেন, যতই কিছু করেন, এক লাফে কখনোই গাছে উঠতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, পজিশন তৈরি করে নিতে হবে, এমনি এমনি কখনো আসবে না। তো এই জায়গা থেকে যারা এই এই কথাটা বলে, আপনি তাদেরকে এটা বলতে পারেন যে আপনি আপনি তো অন্য কাজ করছেন, আপনি যে ফেসবুক চালাচ্ছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার অন্য কেউ বলা লাগবে না। আপনি এই যে অনলাইনে কাজ করছেন না, ভালো কথা, আপনাকে একজন ইনভাইট দিচ্ছে, আপনি কি বলছেন কয় টাকা পাবো? এটা আমার সময় নাই, দরকার নেই, অনেকদিন পরে টাকা পাবেন। কিন্তু আপনারা প্রত্যেকে কমেন্ট করবে, আপনারা ফেসবুক চালান কয় বছর, অনলাইন জগতে আসছেন কয় বছর হয়েছে, প্রত্যেকে একটু কমেন্ট করবেন। একজন লিখছেন 5 বছর, একজন লিখছেন 1 বছর। আচ্ছা, আমি 1 বছর 2 বছর বলি, যে যারা 1 থেকে 2 বছর, 1 বছরই করছেন ফেসবুক, 1 বছর ধরে ইউজ করতেছেন, এই 1 বছর ফেসবুক ইউজ করার কারণে আপনি এই পর্যন্ত কয় টাকা পাইছেন? এই যে 1 বছর ধরে ফেসবুক ইউজ করতেছেন, কয় টাকা পাইছেন? 1 টাকাও পান নাই। তাইলে যখন আপনাকে বলা হয় যে আপনি এই ফেসবুকটাকে কাজে লাগিয়ে আপনি একটা সিস্টেম তৈরি করেন যেখান থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে, তখন কেন এসেই টাকা চান? আমাদের ভিতরে এখানে অনেক লিডার আছে যারা 1 মাস কাজ করে, 2 মাস কাজ করে, যখন দেখে যে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তখন বলে এখানে ইনকাম নেই, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি ফেসবুক প্রতিদিন চালাচ্ছেন, ফেসবুকে তো টাকা দিচ্ছে না, নিজের টাকায় এমবি কিনছেন, মানুষের পোস্টে লাইক কমেন্ট করছেন, ব্যাস, টিকটক ভিডিও দেখছেন, বিনোদন নিচ্ছেন, শেষ। এর থেকে কিছুই নাই। কিন্তু আপনি এইটা বুঝতে পারছেন না যে এমনই একটা গাছ আপনি লাগাচ্ছেন, যে গাছটা পরিচর্যা করতে পারলে আপনার ফিউচারকে সুন্দর করে দিবে। ভাই, আমি এইটা বলি যে আপনারা মাইন্ডে এটা সেট করেন, যেহেতু অনেক লং টাইম সবাইকে নিয়ে কথা বলতে হবে, তো এক একজনকে নিয়ে এত কথা বলা যাবে না। আমি লাস্ট আমার স্টুডেন্ট ভাইদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই কথাটা থেকে সিদ্ধান্ত নেন এখন, যে আপনারা কিছুদিন পর আপনাদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, আপনাদেরকে নিজে কিছু করতে হবে। তো পড়াশোনাটা আপনি করছেন, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক রাখেন, ওইটা ঠিক রেখে আপনি চাকরি করবেন, ওইটাও ঠিক আছে, ওইটাও ঠিক রাখেন, ওই লক্ষ্যটা ঠিক রেখে আপনি যে অবসর সময়টা পান, ওই অবসর সময়টা দিয়ে আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা যেমন গুরুত্ব সহকারে করেন, ডিএক্সএন বিজনেসটা তেমন গুরুত্ব সহকারে করেন। তাহলে আশা করি এখান থেকে আপনার এমন একটা সফলতা আসবে, আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিবে। এবং আপনাকে কখনো আপনাকে কখনো চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ছুটতে হবে না। আপনারা কি অবশ্যই সিদ্ধান্ত নিছেন যে আজকে থেকে পড়াশোনার পাশাপাশি সুন্দরভাবে ডিএক্সএন বিজনেসটা করবেন? আমি দেখতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ সবার জন্য, শুভকামনা রইল। সবাই সামনের দিকে এগিয়ে যাবেন। এখন আমি চলে যাচ্ছি আমাদের আহ, আপুদের কাছে। আপুরা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, যেমন যারা বিবাহিত আছেন এবং যারা স্টুডেন্ট আছেন এবং যারা জব সেক্টরে আছেন, প্রত্যেকে নিয়ে একসাথে কথা বলা হবে ইনশাল্লাহ। তো জি লিডার, আপনাদের হয়তো ভুলবশত আপনাদের স্পিকারটা অন হয়ে গেছে, একটু জি জি, দেখবেন। আমি অফ করে দিয়েছি, আপনি কন্টিনিউ করুন। আহ, তো আপুরা যারা আছেন, দেখেন, মেয়েরা, আমরা কিন্তু মেয়েরা
চাইলেই কিন্তু সব জায়গায় যে জব করতে পারি না। আমরা প্রত্যেকে পড়াশোনা করছি, মেয়েদের ছেলেদের যেমন স্বপ্ন আছে, যেমন দায়িত্ব নিতে ইচ্ছা করে, মেয়েদেরও তেমন কিন্তু নিজে কিছু করার ইচ্ছা থাকে, দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে। তো আপুদের কি দায়িত্ব, নিজে কিছু করার ইচ্ছা আছে, সফল হওয়ার ইচ্ছা আছে, যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজে পরিবারের পাশে দাঁড়াইতে চাই? মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকটা আপুর কিন্তু নিজের একটা ইচ্ছা আছে। বাট একটা জিনিস দেখেন, আপনারা পড়াশোনা করছেন, যারা হাউস ওয়াইফ, যারা জবে আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে বলবেন যে একটা মেয়ে কিন্তু, যদি বা পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে আপনার অনেক স্বপ্ন থাকে, যখন বিয়ে ঠিক হয় তখন হয়তো আহ শ্বশুর বাড়ির লোকজন বলে যে আর পড়াশোনা করতে হবে না, আমাদের অনেক আছে, ওইখানে কিন্তু মেয়েটার পড়াশোনা শেষ হয়ে যায়, তার যত স্বপ্ন থাকে ওইখানে কিন্তু ক্লিয়ার। আবার অনেক গ্রুপ আছে, বলে যে চাকরি করার কোনো প্রয়োজন নাই, আমাদের বাসায় চাকরি করা লাগবে না, আমাদের অনেক আছে। কিন্তু মেয়েটার স্বপ্ন ছিল নিজে কিছু করবে, সেখানে কিন্তু তার স্বপ্নটা শেষ হয়ে যায়। কারণ অনেকে পছন্দ করে না যে একটা মেয়ে বাইরে গিয়ে জব করুক, বাইরে গিয়ে কোনো কাজ করুক, এটা কখনো মানুষ চায় না। কিন্তু আপনি কি এই জন্য আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না? যদি অবশ্যই স্বপ্ন পূরণ করতে চান, তো আপনাকে আমি বলবো আপনাদের জন্য ডিএক্সএন সিস্টেমটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেটা আপনি চাকরি করে যেটা পাইতেন তার থেকে দ্বিগুণ পাচ্ছেন ঘরে বসে। আপনি পর্দার ভিতরে থেকে আপনি ভিডিও কলে আসতে হচ্ছে না, আপনার কোনো কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র আপনার মেধাটাকে কাজে লাগে। আপনারা অবশ্যই ফেসবুক ব্যবহার করছেন, মেসেঞ্জার ব্যবহার করছেন। ফেসবুকে থাকা মানেই কিন্তু সারা বিশ্বে আপনি থাকা, কানেক্ট হওয়া। দেখেন, আমি আজ পর্যন্ত মনে হয় না আহ, 3টে থেকে 4টে জেলার বেশি গেছি, কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে আসার কারণে বাংলাদেশে প্রায় 50+ জেলা আমার চেনা হয়ে গেছে, বা মনে হয় যে মন থেকে ফিল করি যে আমি এই জেলাতে গেছি বা আছি। বা বিভিন্ন দেশের নাম জানতাম না, সেইখানে বিভিন্ন দেশের যে ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখন জানি। এর থেকে আর কি চান? তো আপনারাও চাইলে ঘরে বসে কিন্তু বিজনেসটা সুন্দরভাবে করতে পারেন, যদি আপনারা ইচ্ছা করেন। দেখেন, মেয়েরা কিন্তু, একটা মেয়ের সিদ্ধান্তে তার বাসায় নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা কিন্তু ঢোকে, সে যেটা নিয়ে আসতে বলবে সেটাই আসবে, সে যেটা করতে বলবে সেটাই কিন্তু হবে। তো আপনারা যদি আপনাদের এই টেকনিক আপনাদের এই জায়গা থেকে কাজে লাগান, আপনারা কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন, সফল হইতে পারেন। তবে আমি লা- একটা কথা বলি প্রত্যেকের উদ্দেশ্যে, যে এখানে আপনারা যারা মনে করেন যে 1 2 মাসে 3 মাসে এখান থেকে সফল হবেন, এইটা ভুলে যান। কারণ আপনি যত লং টাইমে সফল হবেন, আপনি তত বেনিফিটটা বেশি পাবেন। কথায় আছে না যে আম যত পাকবে তত মিষ্টি হবে, আর যত কম পাকা খাবেন তত মজা কম পাবেন, যত বেশি পাকা খাবেন তত বেনিফিটটা বেশি পাবেন। তো এই জায়গা থেকে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে নিজের ধৈর্য সহকারে গাছটাকে সুন্দরভাবে বড় করার জন্য। গাছটাকে বড় করবেন, ফল অবশ্যই বড় আসবে। তো আপুরা যারা আছেন, দেখেন, পড়াশোনার পাশাপাশি আপনি ঘরে বসে আপনার অবসর সময় আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আপনারা বিভিন্ন ভাবে বিজনেসটা যেভাবে করেন, আমি তো যেহেতু বিজনেস কিভাবে করবো এই টপিকসে নাই, কেন করবেন এই সিদ্ধান্তটার জন্য এখানে কথা বলছি, তো এটাই বলবো। তো তারপরে হাউস ওয়াইফ যারা আছেন, দেখেন, প্রত্যেকটা আপুর কিন্তু স্বপ্ন থাকে যে আমি আমার নিজের টাকায় আমার বাচ্চার কিছু একটা কিনে দেই, আমার হাজবেন্ডকে গিফট করি, আমার মা বাবাকে কিছু দেই। বাট ওই যে শ্বশুর বাড়ির একটা কথার কারণে আপনি নিজে কিছু করতে পারছেন না, আপনি কোনো আহ, চাকরি বা কোনো কিছু যদি যোগ্য হয়েও থাকেন তারপরে সম্ভব হচ্ছে না। এখন যেহেতু সম্ভব হচ্ছে না, কিন্তু আপনার কিছু করতে ইচ্ছা হচ্ছে, আপনাকে বলা হয়েছে আপনি ঘরের মধ্যে থাকবেন, এখন ঘরের মধ্যে বসে কিন্তু আপনি চাইলে নিজেকে অনেক দূর নিয়ে যাইতে পারেন এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে, সারা বিশ্বে। দেখেন, আমাদের একজন মহিলা লিডার আছে, আমি ওনাকে অনেক ফলো করি, নীলুফা ইসমিন। উনি কিন্তু স্টার ডায়মন্ড, ওনার সাথে সেম ঘটনা ঘটছে। উনি হাউস ওয়াইফ, ওনার মা বাবা, ওনার হাজবেন্ড, ওনার কেউ কিন্তু ডিএক্সএন বিজনেসটা সম্পর্কে শুনতেই পারে না, করতেই দেয় না। কিন্তু উনি চুরি করে, সবার অগোচরে চুরি করে কিন্তু
একটু একটু করে সময় দিয়ে গত এই যে 3 বছর পরিশ্রম করছে, 3 বছরে কিন্তু আজকে সেই স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে। এখনো উনি বলে ওনার হাজবেন্ড জানে না, উনি কিন্তু ঘরে বসে করছে। এখনো নাকি বাংলাদেশ হেড অফিসে এখনো যায় নাই, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে, মাসে 50-60 হাজার টাকা ইনকাম নিচ্ছে। তো সে যদি চুরি করে পারে, তো আপনারা কিন্তু ঘরে বসে অবশ্যই পারবেন। সবসময় নিজের ভিতরে একটা জেদ থাকতে হবে, যা আমি পারবো, আমাকে করতে হবে, আমি আমি আমাকে এখান থেকে ওইখানে দেখতে চাই, আমি নিজেকে অসাধারণ দেখতে চাই। এখন আপনারা এটা ভাবতে পারেন, যারা স্টুডেন্ট আছেন, ভাইরা বোনেরা যারা আছেন, আপনাদের কিন্তু আপনারা এটা ভাবতে পারেন যে আমি এখন ডিএক্সএন সম্পর্কে একটা পোস্ট করবো, একটা স্টোরি দিব, আমাকে নিয়ে হাসবে। আপনি ডিএক্সএন করছেন, আপনাকে দেখলে মানুষ পথে পথে ডিএক্সএন বলছে, আমাকে বলে, আমাকে কিন্তু এখন প্রত্যেকে ডিএক্সএন এর মালিক বলে ডাকে। রাস্তাতে দেখলে বলে ডিএক্সএন এর মালিক যাই, ডিএক্সএন যাই। কিন্তু এখন কিন্তু গর্ব করি, কারণ ব্র্যান্ডটাকে ওরা বলছে, ওরা ব্র্যান্ডটা উচ্চারণ করছে, ডিএক্সএন একটা ব্র্যান্ড, মানে আমি ব্র্যান্ড, আমাকে ডাকছে, এটা আমি নিজের সাথে গর্ব করি। তো এখন আপনাকে কিন্তু অনেকে অনেক কথা বলবে। এখন আমি একটা জিনিস আপনাকে বলি, যখন দেখবেন আপনি একটা কাজ করছেন, সেই কাজের কারণে, সেই কাজটা করার কারণে আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে, আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, আপনাকে নিয়ে মানুষ বাজে কথা বলছে, তখনই আপনি বুঝে নিবেন যে ওই জায়গায় আপনার সফলতা নিশ্চিত, ওই কাজের মাধ্যমে আপনার সফলতা নিশ্চিত। এবং ওইটা আপনাকে করতে হবে, মরে গেলেও করতে হবে, কারণ ওইটা আপনার সফলতা আছে। এই জন্যই মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, কারণ কেউ আপনার ভালো চাইবে না, কেউ দেখতে পারবে না। আমি এই জায়গা থেকে এটা চুজ করি যে ওরা যেহেতু হাসাহাসি করছে, এটার ভিতরে কিছু আছে, এটা শেষ দেখতে হবে। এইরকম একটা জেদ নিজের ভিতরে তৈরি করবেন। যখন দেখবেন যে আপনার মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলছে, আপনি ওকে মুখে কিছু উত্তর দিতে চাইবেন না, আপনার সফলতাই হবে ওর প্রতিবাদ। আপনার সফলতা থেকে ও বুঝতে পারবে, ওর কিন্তু প্রতিবাদ হয়ে যাবে, প্রতিশোধ হয়ে যাবে। কখনো প্রতিবাদ করতে যাবেন না। তো এইখান থেকে আপনারা দেখিয়ে দিতে পারেন যে আমরা নারী, আমরাও পারি। আমাদের অনেক মেয়েরা কিন্তু পারছে, অনেক উদাহরণ আছে। যেমন আজকে কিন্তু আপনাদের এই যে মিটিং পরিচালনা করছে আমাদের মাইশা আপু, উনিও কিন্তু দেখেন আপনাদের মতো একজন মেয়ে, ঘরে বসে কিন্তু আজকে এই অবস্থানে আসছে, অন্য কোথাও না, ডিএক্সএন এর মাধ্যমেই তো আসছে। আচ্ছা, ডিএক্সএন এ কি অন্য কাজ? আপু অন্য কাজ করছে, আপনাদেরকে আরেক কাজ করতে হবে? আমি এক কাজ করছি, আপনাকে আরেকটা করতে হবে? আপনিও যেই বই পড়ছেন, আমিও সেই বই পড়ছি, আপনিও যেখানে পড়তে আসছেন, আমিও সেখানে পড়তে আসছি, তাহলে আপনি পারলে আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? এইটা নিজেকে ইয়ে করেন, নিজের সাথে নিজে বোঝাপড়া করেন যে আপনি কেন পারবেন না, একজন পারলে। ডিএক্সএন এর যে কাজ প্রত্যেক সারা ওয়ার্ল্ডে, মালয়েশিয়াতে যেই কাজ, ইন্ডিয়াতে যে কাজ, বাংলাদেশে একই কাজ, একই কাজ প্রত্যেকে করে সফল হচ্ছে, তাহলে আপনিও সেই কাজ করছেন, তাহলে আপনি কেন হবেন না? তো এখন আমি আসি যে আপুরা, আপুদের জন্য অবশ্য শুভকামনা রইল। আপনারা চেষ্টা করবেন, আপনারা দেখিয়ে দিবেন যে আমরা নারী, আমরাও পারি, আপনাদেরকে পারতে হবে। মেয়েরা কিন্তু এখন ডিএক্সএন সিস্টেম আমি দেখছি, মেয়েরা ছেলেদের থেকে কিন্তু মেয়েরা 2 ধাপ এগিয়ে আছে। কারণ ডিএক্সএন সিস্টেমে দেখেন, ডিএক্সএন এর যে কসমেটিক্স আইটেমের কিছু প্রোডাক্ট আছে, একটা মেয়ে যদি, আপনি আরেকটা মেয়েকে যদি বলেন যে এই ফেস ওয়াশটা ভালো, সে কিন্তু সাদরে গ্রহণ করবে, কিন্তু আমি একজন ছেলে, তার সাথে কথাই বলতে পারবো না। কথা বলতে গেলে অনেক হিসাব করে কথা বলতে হবে, বলা তো দূরে থাক, তাদের ধারের কাছেও যাইতে পারবো না। তারপরে আপনি একটা মেয়ে হয়ে একটা ছেলেকে যদি বলেন, সেই ছেলেটা আরো আগে আপনার কথা মানবে, কারণ আপনি মেয়ে। যে কোনো ভাবে কথা বলার জন্য আপনার সাথে, সে কিন্তু আপনার কথাটা শুনবে। তো এইসব জায়গা থেকে মেয়েরা অনেক এগিয়ে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো আপনারা কি চেষ্টা করছেন? আজকে থেকে কি চেষ্টা করবেন? আজকে থেকে ডিএক্সএন থেকে আমি নিজেকে সাকসেস করব, আমি যে স্বপ্নগুলো দেখতাম আমি ডিএক্সএন থেকে পূরণ করব। আপুরা আছেন?
এবার আসেন, আমরা চলে যাই যারা প্রবাসী আছেন এবং যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন। সর্বপ্রথম চাকরি এন্ড ব্যবসা বাংলাদেশে যারা আছেন, দেখেন, যারা এখন বর্তমানে জবের সাথে আছেন, আপনারা একটু কমেন্ট করবেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা এখন বর্তমানে যে জবে আছেন, এই জবের স্যালারি দিয়ে আপনার কি চলছে কিনা, আপনি কি ভালো আছেন কিনা, মানে আপনার যে শখগুলো, আপনার যে স্বপ্নগুলা, এগুলো আপনি পূরণ করতে পারছেন কিনা। দেখেন, অধিকাংশ কমেন্ট আসছে নো। কারণ ওই যে প্রথমে বলছিলাম যে আপনি, আমি স্টুডেন্ট ভাইদের উদ্দেশ্যে প্রথমে এই কথাটা বলছিলাম যে জব করবেন, 25-30 হাজার টাকা স্যালারি পাবেন, নিজের খাওয়া খরচ, থাকা খরচ 8 থেকে 10 হাজার টাকা, 8 হাজার টাকা ধরেন। আপনার পকেট খরচ মাসে 6 হাজার টাকা, 8 6 14। আপনার কাপড় চোপড় কেনা লাগে মাসে, সেইখানে আর 3 হাজার ধরেন, 14 3 17। বাসায় দেওয়া লাগে, বাসায় দিলেন হচ্ছে 10, 17 আর 10 27, 30-এর কাছাকাছি চলে যাচ্ছে। সবাই কিন্তু 30 হাজার টাকা স্যালারি পায় না। তো এটা দিয়ে কিন্তু আপনি আপনার যেই ওইটাই চলে যাচ্ছে এখন। আপনি যে স্বপ্ন দেখেন, আপনি একটা বাড়ি করবেন, আপনি একটা বাইক কিনবেন, আপনি একটা গাড়ি কিনবেন, আপনি এটা করবেন সেটা করবেন, এটা তাহলে কোথা থেকে আসবে? আসবে বলেন? যদি অসাধু উপায় অবলম্বন না করেন তাইলে কিন্তু পারবেন না। সঠিকভাবে সৎভাবে কখনোই পারবেন না। পারবেন? পারবেন না কখনোই। এর জন্য বিজনেস। কথায় আছে যে চাহিদা মেটাতে চাইলে চাকরি করুন, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করুন। চাকরি এবং ব্যবসার মধ্যে অনেক তফাৎ। এখন আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করি যে দেখেন, চাকরি যারা করেন, আপনারা কি স্বাধীনভাবে চাইলে ঘুরতে পারেন? আপনারা কিন্তু স্বাধীনভাবে চাইলে ঘুরতে পারেন না, পারেন? এখন আপনি একটা ডিউটিতে আছেন, আপনি একটা কোম্পানির এমডি, আপনি একটা কোম্পানির ভালো পজিশনে আছেন। আপনারা যারা সরকারি জব করছেন, প্রত্যেকের ক্ষেত্রেই ধরেন আপনার একজন বাসায় একজন অসুস্থ হয়ে পড়ছে, একজনকে হাসপাতালে নিতে হবে। ওই মুহূর্তে আপনি একটা জরুরি মিটিং আছেন, আপনি কি মিটিং ছেড়ে এখানে আসতে পারবেন কখনো? পারবেন না, কখনোই পারবেন না। আপনি যদি কেউ মারা যায়, সেটাও মনে হয় আপনি আসতে পারবেন না, 700 বার অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরেই কিন্তু, যদি আপনাকে ছুটি দেয়, যদি আপনার ছুটিটা মঞ্জুর করে, তাহলে হয়তো আপনি আসতে পারবেন। কিন্তু ব্যবসাটা দেখেন, আপনি চাইলেই যে কোনো জায়গায় যেতে পারছেন, আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারছেন। কিন্তু আবার ব্যবসায়ীদের ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা এবং যে ট্রেডিশনাল যে ব্যবসা, এর ভিতরে অনেক পার্থক্য আছে। এর ভিতরে কি পার্থক্য? আপনি একটা দোকান করেন, একটা শোরুমের বিজনেস আছে, যে কোনো বিজনেস আপনার আছে, আপনি শোরুমটা বন্ধ করে 5 6 দিনের জন্য সফরে যাচ্ছেন, আপনার কি ব্যবসা চলবে? বেচা কিনা চলবে না বন্ধ থাকবে? আপনি দোকান বন্ধ করে ঘুরতে গেছেন, বেড়াইতে গেছেন, আপনার কি দোকানে বেচা কিনা চলছে? চলছে না। কিন্তু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বিজনেস করেন, আপনি যে ডিরেকশন বিজনেস করছেন, আপনি যদি কোথাও ঘুরতে যান, আপনার বিজনেস চলছে কিনা সবাই কমেন্ট করেন। আপনাকে, আপনার বিজনেস কি চলছে? আপনার প্রোডাক্ট কি সেল হচ্ছে? আপনার কাজ কি চলছে? আপনি কিন্তু মাঠে গেলেও চলছে, আপনি ঘাটে গেলেও চলছে, আপনি যখন ইচ্ছা তখন কিন্তু বিজনেস করতে পারছেন। কিন্তু দোকান, আপনি যতই দোকানের ট্রেডিশনাল বিজনেস করেন, আপনি কিন্তু রাত্রে কখনোই থাকতে পারবেন না, অনেকে থাকতে পারে না। হয়তো হাই রোডের কাছে যারা, তারা কিন্তু দোকানটা খোলা রাখে, বিশেষ করে চায়ের দোকান। কিন্তু এই বিজনেস দেখেন, আপনি যখন তখন, আপনার রাত 2টার সময় ঘুম ভাঙছে, আপনি রাত 2টার সময় ঘুম থেকে উঠে আপনি বিজনেস করতে পারছেন। আপনার সকাল ভোর 5টায় ঘুম ভাঙছে, আপনি তখন উঠে করতে পারছেন। কিন্তু তখন গিয়ে কি আপনি দোকান খুলে বেচা কিনা করতে পারবেন? হয়তো দোকান খুলবেন কিন্তু আপনার বেচা কিনা হবে না।
কারণ তখন কেউ ঘুম থেকে ওঠে নাই। তো সব জায়গা থেকে আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট প্ল্যাটফর্ম। আর সেই সঠিক প্ল্যাটফর্মটাকে চুজ করতে পারলে আপনি নিজেকে সফল। আর আমি মনে করি ডিএক্সএন সিস্টেমে যারা আছেন তারা প্রত্যেকে সফল ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি। কারণ ডিএক্সএন সফল হওয়ার একটা জায়গা, যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন। এই যে চাকরি করছেন, চাকরি করছেন, হয় যারা সরকারি জব করছেন, তারা কি হচ্ছে 30 বছর পরে আপনি রিটায়ার্ড লাইফে যাবেন, বেতন পান যা তার অর্ধেক আপনি পেনশন পাবেন। এবং আপনি মারা যাওয়ার পরে আপনার একটা একটা একবারে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, যেটা আপনার ওয়াইফ পাবে এতটুক, আপনার সন্তানরা পাবে এতটুক। কিন্তু আপনি ওই জায়গা থেকে ডিএক্সএন এ পার্থক্য করেন। ডিএক্সএন আপনি যদি 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করেন, সেটা আপনি যদি ডিএক্সএন নাও করেন, তাও আপনার ওই 50,000 টাকা ইনকাম প্রতিনিয়ত আসতে থাকবে। অর্ধেক কিন্তু আসবে না, অর্ধেক হবে না, বরঞ্চ বাড়বে। আবার আপনি যদি মারা যান তারপরেও কিন্তু একবারে কখনো টাকা দিবে না। কি করবে? আপনার এই ধারাবাহিক ইনকামটা চলতে থাকবে। আবার আমাদের এমন রেকর্ড আছে, এই যে আমাদের অনেকে মারা গেছে তাদের কিন্তু আমাদের লিডারদের পক্ষ থেকে কিন্তু অনেক বড় অ্যামাউন্ট দেওয়া হয়েছে। আপনারা জানেন, যারা অনেক দিন আছেন তারা জানেন, দেখছেন। এখন আসেন যে আপনারা এই জায়গা থেকে আপনারা চিন্তা করেন যে আপনারা এই অন্যের অধীনে থাকতে চান নাকি নিজের স্বাধীনতা বাঁচতে চান। যেহেতু স্বাধীন বাংলাদেশ, আমরা চাই নিজেদেরকে স্বাধীনভাবে বাঁচতে, নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করতে। তো আমি বলবো যারা চাকরি জবের সাথে আছেন, আপনারা অবশ্যই জবের পাশাপাশি জবটাকে ঠিক রেখে ডিএক্সএন বিজনেস করেন। কারণ আপনারা কিন্তু নিজেও শিওর না যে আপনার জবটা শিওর থাকবে কিনা। আপনি কি শিওর আপনার জবটা যে আজীবন আপনি করতে পারবেন? এটা কি আপনি শিওর? পারবেন? কমেন্ট করেন। পারবেন না। এখন যদি আপনার একটা দুর্ঘটনা হয়, এখন যদি আপনার যদি 1 মাসের জন্য জ্বরে পড়েন, 2 মাসের জন্য পড়েন, আপনার একটা বড় ধরনের সমস্যা হয়েছে, আপনি 2-3 মাস যাইতে পারছেন না অফিসে, আপনাকে কিন্তু অফিস থেকে সরাই দিবে, দিয়ে অন্যজনকে বসাই দিবে। কারণ আপনার জন্য ওই সিটটা কখনোই তারা খালি রাখতে পারবে না। আপনার জন্য কখনোই কিন্তু তারা ওই সিটটা কখনো খালি রাখতে পারবে না। তাইলে তখন আপনার যদি ওই জব, আপনি এমনিতে অসুস্থ হয়ে 3-4 মাস বিছানায় পড়ছেন, তখন আপনার জব চলে গেছে, ওই মুহূর্তে আপনার কি অবস্থা হতে পারে? আপনি কিন্তু আবার সেই জিরো লাইফে চলে যাবেন। তো এর জন্য হলেও ডিএক্সএন বিজনেসটা করেন। কারণ এখন যদি আপনি আপনার এই জবের পাশাপাশি জবটাকে ঠিক রেখে যদি ডিএক্সএন বিজনেসটা করেন, তাহলে ওই ওই যে ওই বিপদের সময় কিন্তু এই ডিএক্সএন এর ইনকামটা আপনার পাশে দাঁড়াবে। আপনার এখন ধরেন আপনি যে জব করছেন, জবের পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে আপনি ভালো একটা পজিশন অ্যাচিভ করছেন, আপনি এখান থেকে 40-50 হাজার টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করছেন। আপনার জব চলে গেলে কোনো সমস্যা আছে? আপনার যদি জব থেকে বাদ দিতে আপনার কোনো সমস্যা আছে? নাই। তাহলে সিকিউর কেরিয়ার আমাদেরকে বুঝতে হবে, আমার সিকিউর লাইফ, সিকিউর কেরিয়ার, আমার সিকিউরিটি বুঝতে হবে। তো সিকিউরিটি বুঝতে হলে অবশ্যই নিজেকে, আমি প্রথমেই বলেছি যে ফিউচারের চিন্তা করেন, যে আপনি যে কাজটা করছেন আপনার ভবিষ্যতে হাত পাততে হবে কিনা মানুষের কাছে। আপনি এখন যে কাজটা করছেন আপনি এখন ভালো আছেন, কিন্তু ফিউচারে কি আপনার হাত পাততে হবে? একটু চিন্তা করে দেখেন। তো এইখানে আপনি যেটা ভাবছেন, যেটা করছেন, আপনার ব্রেন, আপনার সবকিছু আপনাকে কাজে লাগাইতে হবে। সফলতা আপনার হাতে, ব্রেনকে কাজে লাগান। তো আমি বলবো যারা চাকরি করেন, যারা জবের সাথে আছেন, এবং যারা ব্যবসা করছেন, আপনারা আপনাদের এই কাজকে ঠিক রেখে, আপনারা আপনাদের এই ব্যবসাটাকে ঠিক রেখে, যারা ব্যবসা করছেন তাদের জন্য ডিএক্সএন আরো প্লাস পয়েন্ট। আপনারা ওই ব্যবসার সাথে অ্যাড করে এখানে আরো ভালো কিছু করতে পারেন, এখান থেকে সহজে আরো ভালো কিছু করতে পারেন। শুধু অনলাইনে শুধু নেটওয়ার্কিং করবেন আর প্রোডাক্ট সেল করবেন দোকানে, সেটা আপনাদের পক্ষে আরো সম্ভব?
যারা জব করছেন তারা আপনারাও কিন্তু আপনারা শেয়ারিং, এটা যেহেতু ডিএক্সএন শেয়ারিং বিজনেস, আপনাদেরকে অতিরিক্ত সময় নষ্ট করতে হচ্ছে না। শুধুমাত্র অনলাইনে যখন কাজে লাগাচ্ছেন, তখন ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে আমরা শেয়ার করি, যেহেতু বিশ্বের 200+ কান্ট্রিতে ব্যবসা করে যায় আমরা জানি। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা ব্যবসা করছেন, যদি আপনি এই যে দোকান দিতে চান, এখন একটা বাজারে আছে, আর একটা বাজারে দোকান দিতে গেলেও আপনার বড় একটা ইনভেস্টের দরকার পড়বে। আপনি সর্বোচ্চ 2-3টা বাজারে দোকান দিতে পারবেন, তার বেশি পারবেন কি, তাও অনেক ইনভেস্ট। কিন্তু ডিএক্সএন নো ইনভেস্ট, এবং বিশ্বের 200+ কান্ট্রিতে আপনার দোকান আছে। একটা বার চিন্তা করে দেখেন আপনি কোথায় আছেন। আপনি চাইলে এখন যশোরে গিয়ে প্রোডাক্ট সেল দিতে পারছেন, এখন আপনি আমার ঝিনাইদহে এসে আপনি অফিসে বসে প্রোডাক্ট সেল দিতে পারছেন। আপনি চাইলে মালয়েশিয়াতে গিয়ে প্রোডাক্ট সেল দিতে পারছেন, আপনি ঘরে বসে সারা বিশ্বে প্রোডাক্ট সেল দিতে পারছেন, শুধু আপনার মেধার জন্য, মেধাকে কাজে লাগিয়ে। তাহলে এই জায়গা থেকে এই সহজ অপরচুনিটিটা কেন মিস করবেন? তো সবাই সিদ্ধান্ত নেন যে চাকরির পাশাপাশি আমি আমার নিজেকে সিকিউর করতে চাই, আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই। যদি স্বপ্ন পূরণ করতে চান, অবশ্যই আমি বলবো আপনারা ডিএক্সএন বিজনেসকে বেছে নেন। চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করেন, 1 থেকে 2 বছর মন দিয়ে করেন, দেখবেন এখান থেকে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করা শুরু করছেন। দেখেন, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি কখনো স্বপ্নেও ভাবি নাই, আমার ফ্যামিলিগত যে অবস্থা সব দিক থেকে আমি স্বপ্নেও কখনো ভাবি নাই, যেই স্বপ্নগুলো কল্পনাতেও আনি নাই, সেই স্বপ্নগুলো এখন পূরণ করার স্বপ্ন দেখি, এবং পূরণ করার পথে হাঁটছি শুধুমাত্র ডিএক্সএন আসার কারণে। প্রথমত চিন্তা ছিল পড়াশোনা করব, পড়াশোনা শেষ করে হয়তো যদি সরকারি জব পাইলাম তো ভালো, না পাইলে একটা কোম্পানি জব দিয়ে ওইটা চলবে। কিন্তু ডিএক্সএন এর কনসেপ্ট যখন বুঝতে পারছি, যখন ফিউচার সম্পর্কে চিন্তা করছি, তখন এখন চাকরির কথা শুনলে আমার রাগ হয়। কারণ চাকরির থেকে বেস্ট কিছু এখানে আছে, তো আমি কেন চাকরি করব? কেন মানুষের ভিতরে যাব, মানুষের হুকুম শুনবো, এটা কেন? আমি আমি নিজে নিজেই নিজের বস। তো এই জায়গা থেকে সবাই একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আসলে ডিএক্সএন বিজনেসটা করতে পারি, আমার জন্য দরকার। এবার আমি লাস্ট চলে যাই আমাদের যারা প্রবাসী আছেন, যেহেতু প্রবাসীদের জন্য গ্রেট একটা অপরচুনিটি ডিএক্সএন। এখনো যারা সিদ্ধান্ত নেন নাই, প্রবাসে আছেন, দেখেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আপনারা প্রথমত প্রবাসে গেছেন, আপনাদেরকে মিনিমাম 5-7 লাখ টাকা খরচ করে গেছেন, রাইট কিনা? যে দেশেই গেছেন মিনিমাম 5-7 লাখ টাকা কিন্তু ইনভেস্ট করে তারপরে আপনারা কিন্তু সেই দেশে ঢুকছেন। তো 5-7 লাখ টাকা ইনভেস্ট করার পরে সেই দেশে ঢোকার পরে তারপরেও কিন্তু টাকা দেওয়ার সাথে সাথে আপনি ঢুকতে পারেন না, আপনাকে 5 মাস, 7 মাস, অনেকের 1 বছরও অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। আবার গিয়ে কিন্তু প্রবাসে গিয়ে কিন্তু অনেকে কাজ পান নাই, 5-6 মাস বসে আছেন, 1 বছর বসে থাকার পরে কিন্তু কাজটা পাইছেন। পাওয়ার পরে কিন্তু আপনি শুরু করছেন। এখন আপনি এই যে প্রতিনিয়ত কাজ করছেন, ওইখানে প্রবাসে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম নিচ্ছেন, আপনি দেশে টাকা পাঠাচ্ছেন, আপনার এই যে যে ধার দেনাটা করে গেছেন, এটা শোধ করতে তো আপনার 2 বছর লাগবে। আপনার লাইফে যে 2 বছর পরিশ্রম করলেন, সেটা আপনি যেই টাকা ইনভেস্ট করে গেছেন ওইটা তুলতে, ওইটা মানুষকে দিতেই 2 বছর লেগে যাচ্ছে। তারপরে বাকি 3 বছরে আপনার স্বপ্ন, একটা প্রবাসী স্বপ্ন কি, বাড়ি করব, গাড়ি করব, তারপরে দেশে এসে, একটা প্রবাসী আশাই করে যায় দেশে এসে হয়তো একটু শান্তিতে থাকবো, এই আশাই করে প্রত্যেকে যায়। কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন, যারা দেশ ভিজিট করে গেছেন একবার করে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে প্রবাস থেকে দেশে আসছেন, দেশে আসার পরে আপনারা যে আশা করে গেছিলেন যে দেশে এসে ভালো থাকবো, এটা কি পারছেন? আপনাদের আবার কেন প্রবাসে যাইতে হয়েছে? পারেন নাই। তো সেই জায়গা থেকে আপনারা চিন্তা করেন যে ডিএক্সএন কত বড় একটা অপরচুনিটি, যেটা আপনি ওইখানে কাজের পাশাপাশি থেকে করছেন, আপনি যে ইনকাম সোর্সটা করছেন সেটা দেশে এসে হচ্ছে। দেখেন আপনারা অনেকে, আপনি যদি এখন ছুটিতে, আমি বলবো আপনি যদি ছুটি
ছুটিতে দেশে আসেন, তো ছুটিতে দেশে এসে 5-6 মাস থাকেন, আপনার কি ওই কোম্পানি একদিনও খোঁজ নিবে? আপনার কি ওই 5-6 মাসে কোনো টাকা পয়সা দিবে? বাংলাদেশে আছেন, আপনি ভালো আছেন কিনা আপনার জন্য কোনো টাকা পয়সা দিবে? দিবে না। কিন্তু ডিএক্সএন কিন্তু আপনাকে দিবে। আপনি যদি 1 টাকা ইনকামের একটা পজিশন তৈরি করে রাখতে পারেন, বাংলাদেশে আসলে কিন্তু সে 1 টাকা আপনি পাবেন। তাহলে বাংলাদেশে এসেও কিন্তু সে 1 টাকা পাচ্ছেন। যেমন আপনি আমাদের অনেক লিডারকে দেখবেন, এই যে আমাদের মামুন আলা সৈকত লিডার আছেন, তো আমি ওনার একদিন একটা লাইভ শুনলাম যে উনি 18 মাসে, 18 মাসে সম্ভবত 18 মাসে 25 লক্ষ টাকা ইনকাম করছে ডিএক্সএন থেকে, শুধু বাংলাদেশে এসে। আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা এই যে প্রবাসে অনেক 1 লাখ টাকা অ্যামাউন্টের একটা ইনকাম করেন, তারা কি দেশে এসে এমন কিছু করতে পারছেন? পারেন নাই। তো আরেকটা সব থেকে বড় আপনাদের কাছে আপনাদের যেই মেন যেই দুর্বলতার জায়গাটা, সেটা হচ্ছে আপনি যতই পরিশ্রম করছেন, আপনি যদি প্রবাস থেকে চলে আসার সিদ্ধান্ত নেন এবং প্লেনে পা রাখেন, প্লেনে পা রাখা মাত্রই তো আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে, আপনার ওইখানকার ইনকাম বন্ধ হয়ে যাবে। এখন আপনি মান্থলি 1 লাখ ইনকাম করতেন, 2 লাখ ইনকাম করতেন, আপনি 50 লাখ পুঁজি করে আপনি দেশে চলে আসছেন। এখন আপনি যদি কোনো কিছু না করে দেশে এসে বসে খান, আপনার ওই টাকা কয় বছর থাকতে পারে? একটু কমেন্ট করবেন, কয় বছর বসে খাইতে পারবেন? বড় জোর 3 থেকে 4 বছর, 5 বছর আপনি বসে খাইতে পারবেন 50 লাখ টাকা। তারপরে আবার আপনাকে কিন্তু আবার কাজের চিন্তা করতে হবে, ওই ঘুরে ফিরে একই জায়গায় আসেন প্রত্যেকের ক্ষেত্রে। চাকরি করেন যারা, যারা ইয়ে করেন, যারা হচ্ছে পড়াশোনা করেন, সবাই ঘুরে ফিরে একই জায়গায় আসেন, আবার কোনো কিছু করার চেষ্টা করতে হবে। প্রবাসীদের দ্বারা প্রবাস থেকে যখন এই যে পরিশ্রম করে আসবেন, এমন সময় আসবেন কোনো জব করতে পারবেন না, সেই বয়স আর থাকবে না। তাইলে কি করবেন তখন? আবার আমি দেখেছি যে যারা ধনী ব্যক্তি, আপনি দেখবেন পৃথিবীতে যারা ধনী ব্যক্তি তারা কিন্তু বিজনেসম্যান, তারাই বিজনেস করে। চাকরি করে কখনো ধনী হওয়া যায় না, এবং ফিক্সড অ্যামাউন্টের ভিতরে থেকে কখনো ধনী হওয়া যায় না। আমি দেখেছি এই পর্যন্ত যারা প্রবাসী আছে, যারা ভালো টাকা ইনকাম করে, যারা ভালো সেক্টরে ভালো মানে ভালো পজিশনে জব করে, তারা কিন্তু চাকরির পাশাপাশি ব্যবসা করে। আপনি দেখবেন আমাদের জলজান্ত প্রমাণ, এই যে আমাদের যে ডিবি হারুন ছিল, ওর কিন্তু ভাতের হোটেল ছিল। ও বাংলাদেশের টপ ডিবির প্রধান, ওর কিন্তু আর কোনো কিছু করার প্রয়োজন ছিল না। তারপরে ও ব্যবসা করতো কেন? কারণ ও জানতো চাকরিতে কখনো সফল হওয়া যায় না, পাশাপাশি কিন্তু ব্যবসা করেছে। অনেক প্রবাসী আছে দেখবেন, প্রবাসীরা কি করে, প্রবাসীরা কি চিন্তা নিয়ে যায়? প্রবাসীরা যায় যে 5-7 বছর বাইরে থাকবো, পরিশ্রম করব, ইনকাম করব, দেশে বাড়ি করব, তারপরে গাড়ি করব, তারপরে একটা ভালো একটা পুঁজি করে দেশে চলে আসব, এসে একটা ব্যবসা ধরবো, ব্যবসা ধরে বসবো। ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকে ওই একই ব্যবসার কাছে আসছেন। অর্থাৎ যারা স্টুডেন্ট, তারা চাকরির জন্য পড়াশোনা করছেন, চাকরি করবেন, চাকরি করার পরে ঘুরে ফিরে ওই ব্যবসার কাছে আসবেন। যারা চাকরি করছেন, চাকরি শেষ করে চাকরির ভিতরে কিন্তু আপনারা ওই রিটায়ার্ড হওয়ার 3-4 বছর আগে কিন্তু কোনো ব্যবসা শুরু করবেন, ওই ব্যবসার কাছে আসবেন। যারা প্রবাসী, তারা কিন্তু দেশে এসে ব্যবসার চিন্তা করবেন। ঘুরে ফিরে কিন্তু ওই ব্যবসার কাছে আসছেন, রাইট কিনা? আমি কি এটা রাইট বলছি? আপনারা কিন্তু প্রত্যেকে ঘুরে ফিরে ব্যবসার কাছে এসেছেন। তাহলে যদি ওই সময় যদি আপনার ব্যবসা করতে হয়, ব্যবসা কিন্তু 1-2 দিনে সফল হওয়া যায় না। তো এখন থেকে করলে আপনার সমস্যা কোথায়? এখন থেকে ব্যবসাটা যদি দাঁড় করাইতে পারেন, এখন থেকে ব্যবসাটা শুরু করেন, আপনার কাজের পাশাপাশি এখন থেকে ব্যবসাটা শুরু করেন, তাইলে এখান থেকে তো সফল হতে পারেন। তো এর থেকে একটা কথাই বলবো আমি, যে আপনারা যারা লাইফে সফল হতে চান, বিশেষ করে সফল হতে চান, তারা একটা সিদ্ধান্ত নেন। যদি সঠিক সিদ্ধান্ত না নেন, জীবনে কখনো সফল হতে পারবেন না। দরকার সিদ্ধান্ত এবং দায়িত্ব নেওয়া।
দেখেন সফলতাটা কিভাবে আসে। প্রথমত জায়গা চুজ করতে হয়। প্রথমত একটা জায়গা দেখতে হয়, জায়গা দেখার পরে ওই জায়গাটা সম্পর্কে জানতে হয় যে জায়গাটা আসলে কি। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় নিবেন। শুধু ডিএক্সএন এর ক্ষেত্রে না, এটা লাইফের আপনার যে কোনো সেক্টরে আপনি কাজে লাগাবেন, আমি বিশ্বাস করি আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন। যে সফল হতে হলে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম জায়গাটা নির্বাচন করতে হবে। জায়গাটা ভালো না খারাপ সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তারপর ওই জায়গায় কাজটা করলে আসলে সফল হবেন কিনা এটা ক্লিয়ার হইতে হবে। হওয়ার পরে যদি ক্লিয়ার হয়ে থাকেন যে এখানে কাজ করলে আমি আমার লাইফে যেগুলা চাই সেগুলো আমি এখানে পাবো, তাহলে আমি এখানে সিদ্ধান্ত নিলাম। তাহলে আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি, যেহেতু এখানে আমি যা চাচ্ছি তা পাচ্ছি, অবশ্যই আমাকে সিদ্ধান্ত নিয়ে কাজ করা শুরু করতে হবে। সিদ্ধান্ত নিলাম আমি কাজ করব, এইবার আমাকে কি করতে হবে। জিনিসটা কিন্তু আমরা কেউ জানি না, সিদ্ধান্ত নিয়েছি করব, বাট আমরা জানি না। এখন আমাকে শিখতে হবে, জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, স্টাডি করতে হবে। স্টাডি করার পরে আমাকে কি করতে হবে, আমাকে ভালোভাবে পরিশ্রম করতে হবে এবং একটা লক্ষ্য স্থির করতে হবে যে এখানে আমি কি কি পাবো। এইটা আমি দেখছি তো, আমাকে এইগুলা যদি ধরেন, আপনি যদি আমাকে বলেন, আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছি, সামনে আমার এইচএসসি পরীক্ষা আসছে। আপনি যদি, আপনারা যদি কেউ এখন আমাকে বলেন যে আপনার সামনে এইচএসসি পরীক্ষা, আপনি যদি পরীক্ষায় প্লাস পান আপনাকে আমি একটা বাইক কিনে দিব, তাহলে আমি কি করব। আমার কিন্তু টার্গেট থাকবে, ওই যে বাইক দিবেন বলছেন, আমার টার্গেট থাকবে বাইক। এখন বাইক পাইতে হলে কি করতে হবে, আমাকে প্লাস পাইতে হবে। এখন প্লাস পাইতে হলে কি করতে হবে, আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা যদি না করে তাহলে প্লাসও পাবো না, প্লাস না পাইলে বাইকও দিবেন না। তাহলে ওই যে টার্গেট, চোখ রয়েছে বাইকে, কিন্তু আমাকে পরিশ্রম করতে হচ্ছে। অর্থাৎ জায়গা নির্বাচন করে সিদ্ধান্ত নিয়ে পরিশ্রম করলে সফলতা আপনার কাছে আসবে। 100% সফলতা আপনার কাছে আসবে। তো আপনারা এখানে, আমি শেষবারের মতো কমেন্টটা দেখতে চাই। আহ, আর শেষবারের মতো আপনাদের যেটা বলবো, সব সেক্টরে যারা স্টুডেন্ট ভাইরা আছেন, যারা চাকরিজীবী আছেন, যারা প্রবাসে আছেন, আপনাদেরকে আমি বলি যে আপনারা যেটা করছেন সেটা ঠিক আছে। কাজের পাশাপাশি নিজের সুস্থতার জন্য হলেও ডিএকশন করেন, নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও ডিএকশন করেন, নিজের পরিবারের কথা চিন্তা করে হলো যে আপনি মারা গেলে, আপনি এখন দায়িত্ব নিয়ে খাওয়াচ্ছেন কিন্তু আপনি মারা গেলে কিন্তু আপনার পরিবারকে কেউ দেখবে না, এই চিন্তা করে হলেও ডিএকশন করেন এবং ডিএকশন থেকে সাকসেস হওয়ার জন্য চেষ্টা করেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আজকে এই মিটিং থেকে কে কি সিদ্ধান্ত নিছেন যে আসলে আপনারা ডিএকশন থেকে সাকসেস হওয়ার জন্য পরিশ্রম করবেন। আপনারা প্রত্যেকে কি ডিএকশন থেকে সাকসেস হওয়ার জন্য পরিশ্রম করতে রাজি আছেন? ইনশাল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা রইলো, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি খুবই ছোট একজন মানুষ, পড়াশোনা করতেছি, এবং আমার ছোট একটা পজিশন এখানে স্টার এজেন্ট, এবং সামনে আগানোর চেষ্টা করছি। আপনাদের দোয়ায় খুব শর্টে আমি স্টার রবিটা কমপ্লিট করতে যাচ্ছি। অল্প অল্প কিছুতে বেঁধে আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডিএকশন এর সাথে থাকবেন, এবং আপনি সফল হচ্ছেন, আপনি মানুষকে সাহায্য করবেন, মানুষকে শেয়ার করবেন, যাতে সেও এইখানে এসে সফলতার জন্য চেষ্টা করতে পারে, সফল হতে পারে, নিজেকে সুস্থ রাখতে পারে, এবং একজন বেকার তার কর্মসংস্থান এইখানে তৈরি করতে পারে। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, এবং মানুষের পাশে দাঁড়াইতে হলে অবশ্যই আপনাকে এই ডিএকশন করতে হবে, ডিএকশন শেয়ারিং করতে হবে। আপনার মাধ্যমে যদি একজন ব্যক্তি সফল হতে পারে আপনার জন্য দোয়া করবে, একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে সুস্থ হতে পারে একজন আপনার জন্য দোয়া করবে। তো আপনারা এটাই চান, আমিও এটাই চাই যে আমরা মানুষ আমাদেরকে দোয়া করুক। মানুষের মন থেকে কিন্তু দোয়া আসে, বললে আসবে না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডিএকশন এর সাথে থাকবেন, এবং সবাই একসাথে সফলতা মঞ্চে ওঠার জন্য কাজ করবেন। সবাই দেখা হবে ইনশাল্লাহ আগামী দিনে আবার কোনো টপিকস এর উপরে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএকশন।
থ্যাংক ইউ সো মাচ এমডি শান্ত লিডার, চমৎকার কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করে যাওয়ার জন্য। এবং আজকে ফার্স্ট টাইম তার ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রাম ছিল, কিন্তু এত চমৎকার ভাবে তিনি কথা বলে গিয়েছেন যে বোঝাই যায়নি যে প্রথমবার তার প্রোগ্রাম ছিল। আমি তো অনেক কিছু নিতে পেরেছি। আপনাকে আরো একবার জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এগিয়ে যান আপনি, আপনার স্বপ্নগুলো পূরণ হোক এবং এভাবেই আপনি অসংখ্য মানুষের মোটিভেশন একজন তৈরি হন হিরো। যিনি আজকে কথা বলে গেলেন একদম ইয়াং এইজের একজন মানুষ, যে এই যে আমরা এখনো অসংখ্য ব্যক্তি রয়েছে এই মুহূর্তে 242 জন পার্টিসিপেন্টের ভিতরে, এবং আপনার আমার টিমে এরকম অসংখ্য ব্যক্তি রেগুলার যুক্ত হয়, কিন্তু যুক্ত হয়ে যাওয়ার পরে তারা শুধুমাত্র সিদ্ধান্ত না নেওয়ার কারণে হারিয়ে যায়। সেখানে ল্যাকিংস আমাদেরও কিছু থাকে। আমাদের উচিত আমাদের তাদেরকে বোঝানো যে ডিএক্সএন থেকে আসলে সে কি কি পেতে পারে। আজকের স্পিকার এমডি শান্ত কিন্তু বলে গেলেন তিনি কি কি পেয়ে গিয়েছেন। তিনি আর চান না কারো গোলামি করতে, কারো আন্ডারে কিছু করতে। তিনি এখন স্বাবলম্বী, তিনি এখন অসংখ্য মানুষের পথ তৈরি করার একজন স্রষ্টা। আপনিও কিন্তু সেই পথেই রয়েছেন, শুধু দরকার কঠিন একটা সিদ্ধান্ত, কঠিন ধৈর্য, মনের সাথে একটা সাহস এবং নিজেকে কিছু তৈরি করে দেখানোর ইচ্ছা। তাহলে আপনি পারবেন, আপনিও এগিয়ে যাবেন, আপনার কথাও কেউ না কেউ শুনবে এবং আপনাকে রোল মডেল হিসেবে মানবে। এবং ডিএক্সএন আপনাকে তৈরি করার জন্য সব সময় তৈরি হয়ে আছে, শুধু দরকার আপনার নিজের ইচ্ছা। এবং আমাদের জন্য সুবিধার জন্য প্রতিদিন আমাদের স্পিকাররা চেষ্টা করে যাচ্ছেন তাদের জায়গাগুলো, তাদের কথাগুলো আমাদের মাঝে শেয়ার করে, তাদের কথাগুলো শুনে আমরা যেন আমাদের ভুলগুলো শুধরাতে পারি, পজিটিভিটি নিয়ে আসতে পারি, কাজের জন্য আরো বেশি মোটিভেশন তৈরি করতে পারি। আপনিও সেখান থেকে কতটুকু নিতে পারছেন সেই প্রশ্নটা কিন্তু আপনার জন্য। আপনিও হতে পারেন আগামী দিনের এই ফিউচার মিলিয়নিয়ার গ্লোবাল প্ল্যাটফর্মের একজন সম্মানিত অনারেবল স্পিকার, যার কথা শুনে কেউ না কেউ সিদ্ধান্ত নিয়ে তিনিও এগিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ফিউচার মিরর প্রজেক্টের প্ল্যাটফর্ম থেকে। আগামীকাল আমরা আবারও চলে আসব একই সময় একই জায়গায়, বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়, অন্য কোনো স্পিকারকে নিয়ে, দুর্দান্ত কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার টিমে আজকের মিটিংটি ডুপ্লিকেশন করুন এবং কেউ যদি আজকের প্রোগ্রামটি মিস আউট করে ফেলে অবশ্যই তাকে ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে তাকেও শোনাবেন আজকের ইয়াং এনার্জেটিক একজন লিডারের কথা, যিনি কাজ করে এগিয়ে গিয়েছেন, তার পরিবারের মুখ উজ্জ্বল করছেন এবং স্বাবলম্বী হয়েছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।